ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট। আজকে বাছাই করা কিছু ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করব ও মোস্ট কমন প্রিপোজিশন এবং ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো চলো তোমরা ক্লাসটা শুরু করছি। একটা পেন এবং পেপার নিয়ে বসে থাকো এবং নোট ডাউন করতে থাকো, ঠিক আছে? এবং মন দিয়ে শুনতে থাকো, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করছি। অ্যাট, সময় বোঝাতে। অ্যাড মানে হচ্ছে সময় বোঝাতে, নির্দিষ্ট সময় স্থান বা ইভেন্ট বোঝাতে অ্যাড ব্যবহার হয়। নির্দিষ্ট সময় স্থান বা ইভেন্ট বোঝাতে অ্যাড ব্যবহার হয়। আমি স্কুলে ছিলাম, আই ওয়াজ অ্যাট স্কুল। আমি স্কুলে ছিলাম, আই ওয়াজ অ্যাট স্কুল। সে রাতে ঘুমায়, হি স্লেপ্ট অ্যাট নাইট। সে রাতে ঘুমায়, হি স্লিপস অ্যাট নাইট। অ্যাড সাধারণত পয়েন্ট বোঝাতে ব্যবহার করা হয়, যেমন কোনো ফিক্সড টাইম, প্লেস বা স্মল লোকেশন বোঝাতে। ওকে। অন মানে উপর বা তারিখ বা দিন বোঝাতে ব্যবহার করা হয়। এছাড়াও সারফেস, স্পেসিফিক ডেট বোঝাতে অন ব্যবহার করা হয়। বইটা টেবিলের উপর আছে। কিছু উদাহরণ নিয়ে আলোচনা করছি। বইটা টেবিলের উপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমি শনিবার যাব, আই উইল গো অন সানডে। স্যাটারডে। আমি শনিবার যাব, আই উইল গো অন স্যাটারডে। যদি কোনো জিনিসের উপর কিছু থাকে তখন অন ব্যবহার হয়। যদি কোনো জিনিসের উপর কিছু থাকে তখন অন ব্যবহার হয়। নেক্সট হচ্ছে ইন। ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। ইন মানে মধ্যে বা ভিতরে, কোনো জায়গার ভিতরে বোঝাতে। সে রুমের ভেতর আছে, হি ইজ ইন দ্য রুম। সে রুমের ভেতর আছে, হি ইজ ইন দ্য রুম। আমি জুলাই মাসে যাব, আই উইল গো ইন জুলাই। আমি জুলাই মাসে যাব, আই উইল গো ইন জুলাই। টু মানে হচ্ছে দিকে বা পর্যন্ত, মুভমেন্ট বোঝাতে বা ডাইরেকশন দেখাতে টু ব্যবহার হয়। টু মানে দিকে বা পর্যন্ত, মুভমেন্ট বোঝাতে বা ডাইরেকশন দেখাতে টু ব্যবহার হয়। আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট। আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট। সে আমার কাছে এলো, হি কেম টু মি। সে আমার কাছে এলো, হি কেম টু মি। টু ব্যবহার ও এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সময় ব্যবহার হয়। টু ব্যবহার ও এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াই ব্যবহার হয়, ব্যবহারের সময়। ফর মানে থেকে, শুরু করার জায়গা বোঝাতে শুরু করার জায়গা বাইরে ফ্রম ব্যবহার করা হয়। আমি ঢাকা থেকে এসেছি। কিছু উদাহরণ নিয়ে আলোচনা করছি। আমি ঢাকা থেকে এসেছি, আই কাম ফ্রম ঢাকা। আই এম কাম ফ্রম ঢাকা। সে সকাল থেকে পড়ছে, হি হ্যাজ বিন স্টাডিং ফ্রম মর্নিং। হি হ্যাজ বিন স্টাডিং ফর মর্নিং। ফ্রম বোঝায় কোথা থেকে শুরু হয়েছে, প্লেস, টাইম আর পার্সন হিসাবে বোঝাতে। উইথ মানে সঙ্গে বা নিয়ে। উইথ মানে সঙ্গে বা নিয়ে, কাউকে সঙ্গে নিয়ে বা কিছু ব্যবহার করে। উইথ মানে সঙ্গে বা নিয়ে, কাউকে সঙ্গে নিয়ে বা কিছু ব্যবহার করে। আমি তোমার সঙ্গে যাব, আই উইল গো উইথ ইউ। আমি তোমার সঙ্গে যাব, আই উইল গো উইথ ইউ। সে পেন্সিল দিয়ে লেখে, হি রাইটস উইথ এ পেন্সিল। সে পেন্সিল দিয়ে লেখে, হি রাইটস উইথ এ পেন্সিল। যখন কিছু আর কাউকে কাউকে সঙ্গে দিয়ে কাজ করি তখন উইথ ব্যবহার হয়। যখন কিছু আর কাউকে সঙ্গে দিয়ে কাজ করি তখন উইথ ব্যবহার হয়। বাই মানে দ্বারা বা মাধ্যমে, প্যাসিভ ভয়েস বা ট্রান্সপোর্ট বোঝাতে ব্যবহার হয়। বইটি রবীন্দ্রনাথ দ্বারা লেখা, দ্য বুক ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। বইটি রবীন্দ্রনাথ দ্বারা লেখা, দ্য বুক ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। আমি বাসে গিয়েছিলাম, আই ওয়ান্ট বাই বাস। আই ওয়েন্ট বাই বাস। মোডাল অফ ট্রাভেল বোঝাতে চাই তখন বাই ব্যবহার করা হয়। অ্যাবাউট মানে সম্পর্কে, কোনো কিছু সাবজেক্ট বা বিষয় বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাবাউট মানে সম্পর্কে, কোনো কিছু সাবজেক্ট বা বিষয় বোঝাতে ব্যবহার হয়। সে তোমার সম্পর্কে বলছে, হি টকড অ্যাবাউট ইউ।
সে তোমার সম্পর্কে বলছে। হি টকড অ্যাবাউট ইউ। আমি ইতিহাস সম্পর্কে পড়ছি। আই অ্যাম রিডিং অ্যাবাউট হিস্ট্রি। আমি ইতিহাস সম্পর্কে পড়ছি। আই অ্যাম রিডিং অ্যাবাউট হিস্ট্রি। কোনো কিছু নিয়ে আলোচনা হলে অ্যাবাউট ইউজ হয়। ওভার মানে উপর দিয়ে বা বেশি। ওভার মানে উপর দিয়ে বা বেশি। উপর দিয়ে মুভ করা বোঝাতে ওভার ব্যবহৃত হয়। পাখি বাড়ির উপর দিয়ে উড়ল। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস। পাখি বাড়ির উপর দিয়ে উড়ল। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস। তার বয়স 50-এর বেশি। হি ইজ ওভার 50 ইয়ার্স ওল্ড। তার বয়স 50-এর বেশি। হি ইজ ওভার 50 ইয়ার্স ওল্ড। ওভার ব্যবহার হয় উপরে কিছু বোঝাতে। আন্ডার মানে নিচে। কোনো কিছু নিচে কিছু বোঝাতে ব্যবহার করা হয় আন্ডার। কলমটা টেবিলের নিচে আছে। দ্য পেন ইজ দ্য টেবিল। দ্য পেন ইজ আন্ডার দ্য টেবিল। সে চাপের নিচে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং আন্ডার প্রেসার। ইনটু ভিতরে বা গমন বোঝাতে কোনো কিছুর ভিতর মুখ করাকে বোঝায়। সে ঘরের ভিতর ঢুকলো। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। সে ঘরের ভিতর ঢুকলো। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। বিড়ালটি বক্সের ভিতর ঢুকেছে। দ্য ক্যাট ওয়েন্ট ইনটু দ্য বক্স। মোটার ইনসাইড বোঝালে ইনটু ব্যবহার হয়। এবার আলোচনা করবো আমরা নতুন একটা শব্দ ফর মানে হচ্ছে জন্য। উপদেশ বা লাভ বোঝাতে। ফর মানে জন্য, উপদেশ বা লাভ বোঝাতে। এটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। এটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। আমি এক সপ্তাহের জন্য যাচ্ছি। আই অ্যাম গোয়িং ফর এ উইক। আমি এক সপ্তাহের জন্য যাচ্ছি। আই অ্যাম গোয়িং ফর এ উইক। উদ্দেশ্য বোঝাতে ফর ব্যবহার হয়। সিন্স মানে হচ্ছে থেকে বা নির্দিষ্ট সময় থেকে। আমি সকাল থেকে অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং। 2010 সাল থেকে কাজ করছে সে। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 2010। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 2010। আনটিল অর টিল মানে পর্যন্ত। কোনো কাজ কোথা পর্যন্ত চলবে তা বোঝাতে আনটিল বা টিল ব্যবহার করা হয়। আমি রাত 10টা পর্যন্ত পড়ছি। আই স্টাডিড আনটিল 10 PM। সে সোমবার পর্যন্ত থাকবে। হি ওয়াজ স্টে স্টিল মর্নিং। সে সোমবার পর্যন্ত থাকবে। হি ওয়াজ স্টে স্টিল মর্নিং। শেষ সময় পর্যন্ত বোঝাতে আনটিল বা টিল ব্যবহার করা হয়। শেষ সময় পর্যন্ত বোঝাতে আনটিল বা টিল ব্যবহার করা হয়। আউট অফ বাইরে, এর বাইরে। কোনো কিছুর বাইরে বোঝাতে ব্যবহার করা হয় আউট অফ। সে ঘরের বাইরে গেল। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। সে ঘরের বাইরে গেল। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। বইগুলো ব্যাগের বাইরে। দ্য বুকস আর আউট অফ দ্য ব্যাগ। দ্য বুকস আর আউট অফ দ্য ব্যাগ। বইগুলো ব্যাগের বাইরে। অ্যাক্রস এক পাশ থেকে অন্য পাশে। এক পাশ থেকে অন্য পাশে। আমি রাস্তা পার হলাম। আই ওয়াক অ্যাক্রস দ্য রোড। আমি রাস্তা পার হলাম। আই ওয়াক অ্যাক্রস দ্য রোড। সে নদীর উপর গেল। হি ওয়েন্ট অ্যাক্রস দ্য রিভার। সে নদীর উপর গেল। হি ওয়েন্ট অ্যাক্রস দ্য রিভার। অ্যালং মানে হচ্ছে বরাবর। কোনো কিছু পাশাপাশি চলা বোঝাতে অ্যালং বোঝানো হয়। আমি নদীর ধারে হারলাম। আই ওয়াক অ্যালং দ্য রিভার। আমি নদীর ধারে হারলাম। আই ওয়াক অ্যালং দ্য রিভার। সে রাস্তার পাশে হাঁটছে। হি ওয়াকিং অ্যালং দ্য রোড। সে রাস্তার পাশে হাঁটছে। হি ওয়াকিং অ্যালং দ্য রোড। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। ঠিক আছে।
তো চলো বন্ধুরা পরের ওয়ার্ডটা নিয়ে আলোচনা করি। আফটার মানে পরে, সময় বা অর্ডার বোঝাতে আফটার ব্যবহার করা হয়। আমি খাওয়ার পরে যাব, আই উইল গো আফটার ইটিং। আমি খাওয়ার পরে যাব, আই উইল গো আফটার ইটিং। সে আমার পরে এলো, হি কেম আফটার মি। সে আমার পরে এলো, হি কেম আফটার মি। আফটার বোঝায় সময়ের পরে কিছু করতে। আফটার বোঝায় সময়ের পরে কিছু করতে। বিফোর মানে আগে, বিফোর মানে আগে, সময় বা অর্ডারের আগে। আমি ঘুমানোর আগে পড়ি, আই স্টাডি বিফোর স্লিপিং। আই স্টাডি বিফোর স্লিপিং। সে আমার আগে গেছে, হি ওয়েন্ট বিফোর মি। সে আমার আগে গেছে, হি ওয়েন্ট বিফোর মি। বিফোর কোনো ঘটনার আগের সময়, আগের সময়। বিফোর কোনো ঘটনার আগের সময়। নিয়ার কাছাকাছি বা নিকটে, কাছাকাছি বা নিকটে। নিয়ার মানে কাছাকাছি বা নিকটে। পাশে বোঝাতে নিয়ার ব্যবহার করা হয়। স্কুলটি আমার বাসার পাশে, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। স্কুলটি আমার বাসার পাশে, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস। সেই চেয়ারটার পাশে বসে, সে চেয়ারটার পাশে বসে। হি ইজ সিটিং অ্যাট দ্য চেয়ার, হি ইজ সিটিং অ্যাট দ্য চেয়ার। বিসাইড, বিসাইড মানে পাশে, একদম পাশে বোঝাতে বিসাইড ব্যবহার করা হয়। আমি তোমার পাশে বসছি, আই স্যাট বিসাইড ইউ। আমি তোমার পাশে বসছি, আই স্যাট বিসাইড ইউ। গাড়িটা বাড়ির পাশে আছে, দ্য কার ইজ বিসাইড দ্য হাউস। গাড়িটা বাড়ির পাশে আছে, দ্য কার ইজ বিসাইড দ্য হাউস। বিটুইন মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে। দুটি জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন বোঝানো ব্যবহার করা হয়। আমি দুই বন্ধুর মধ্যে দাঁড়িয়েছিলাম, আই ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন টু ফ্রেন্ডস। আমি দুই বন্ধুর মধ্যে দাঁড়িয়েছিলাম, আই ওয়াজ স্ট্যান্ডিং বিটুইন টু ফ্রেন্ডস। সে গাছের মধ্যে লুকিয়েছে, হি হ্যাড বিটুইন টু ট্রিজ। হি হ্যাড বিটুইন টু ট্রিজ। সাবস্ক্রাইব ফর মোর আপডেটস। চলো বন্ধুরা, ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। থ্যাংক ইউ।